এবার আমরা 137 পৃষ্ঠার আলোচনায় যাব। এই 137 পৃষ্ঠার বিষয়গুলো হচ্ছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা অনেক বেশি মনোযোগী হও। ঠিক আছে, তাহলে প্রথমত আমরা এই যে উপরের এই অঙ্কগুলো করার আগে এই নিচের এই বিষয়গুলো একটু জানবো। দেখো, ধারাবাহিক 10 বছরের সময়কাল হলো 1 দশক, ধারাবাহিক 12 বছরের সময়কাল হলো 1 যুগ, তারপর ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। ধারাবাহিক মানে হচ্ছে একটানা হতে হবে। ঠিক আছে, তাহলে একটানা 10 বছর যদি হয় সেটাকে 1 দশক বলে, ইংলিশে যেটাকে ডিকেড বলেছিলাম। 12 বছরের সময়কাল হলো 1 যুগ, ধারাবাহিক 100 বছরের সময়কাল হলো 1 শতাব্দী। আমাদের জাস্ট মনে রাখতে হবে যে 1 শতাব্দী মানে 1 বছর, 100 বছর, 1 শতাব্দী মানে হচ্ছে 100 বছর, 1 যুগ মানে হচ্ছে যে 12 বছর এবং 1 দশক মানে হচ্ছে 10 বছর। ঠিক আছে, আরেকবার বলছি, 1 দশক মানে 10 বছর, 1 যুগ মানে হচ্ছে 12 বছর, 1 শতাব্দী মানে হচ্ছে 100 বছর। ঠিক আছে, শতাব্দীকে ইংলিশে বলা হয় যে সেঞ্চুরি। ঠিক আছে, তারপরে এই যে যুগকে বলা হয় যে ইরা, দশককে বলা হয় যে ডিকেড। এবং এর আগে যে অধিবর্ষ সম্পর্কে তোমাদের আশা করছি আর কারো সমস্যা নেই। তাহলে এই 3টা লাইন আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো, না লিখলে এখন লিখে নাও। এই 3টা লাইন এখন আমি মুছে দেবো। ঠিক আছে, তারপর আমি অঙ্কের আলোচনায় যাব। আশা করছি তোমরা এই যুগ, শতাব্দী, দশক সম্পর্কে ধারণা পেয়েছো। এগুলো আর বেশি বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করে নেবে। 1 দশক মানে 10 বছর, 1 যুগ মানে 12 বছর, 1 শতাব্দী মানে 100 বছর। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাব। ঠিক আছে, অঙ্কে যাব। এখানে আরেকটা লাইন আছে, প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। এটা কিন্তু শতাব্দীর আলোচনায় আমরা আলোচনা করব। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট, এখানে কিছু অঙ্ক আছে, এই পৃষ্ঠায় অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট কেন? কারণ আমাদের দিন এবং বার বের করা হচ্ছে যে অনেক একটু জটিল, মানে বুঝতে হয়, বুঝলে কিন্তু একেবারে সহজ, না বুঝলে কিন্তু অনেক বেশি জটিল মনে হয়। তাই আমরা দিন এবং বার বের করা শিখবো এখন। তাহলে প্রথমত এটা প্রশ্ন পড়ি, ইংরেজি সাল 2018 এর 1 জানুয়ারি ছিল সোমবার। 1 জানুয়ারির 40 দিন পরের দিন কী বার ছিল, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটা হিন্টস দেওয়া আছে, প্রথমত হচ্ছে 1 জানুয়ারির ছিল, 1 জানুয়ারি হচ্ছে সোমবার। ঠিক আছে, তার 40 দিন পর বের করব। এখন আমাদের প্রথমত বুঝতে হবে যে যে কোনো বার আবার ওই বার আসে যে 7 দিন পর। ঠিক আছে, অর্থাৎ 7 দিন পর পর একই বার আসে। যেমন আজকে যদি শনিবার হয় তাহলে আবার শনিবার আসবে, 7 দিন পর আবার শনিবার আসবে। বা আজকে যদি বৃহস্পতিবার হয় আবার 7 দিন পর বৃহস্পতিবার আসবে। অর্থাৎ যে কোনো বার আবার পুনরায় একই বার আসবে যে 7 দিন পর পর। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা একটু লিখে রাখবো এবং শিখে রাখবো। সেটা হচ্ছে যে কি, 7 দিন পর পর একই দিন আসে। ঠিক আছে, সেই হিসাবে এখন আমরা প্রথমত এই অঙ্কটা করব। এখন এই অঙ্কটার জন্য যেহেতু 1 জানুয়ারি, এখন জানুয়ারি মাসে তো 31 দিন, জানুয়ারি মাসে কয় দিন থাকে? 31 দিন। যেহেতু এখানে 40 দিন পরের দিন বলেছে, তার মানে এখানে জানুয়ারি শেষ হয়ে 31 দিন শেষ হয়ে তারপর ফেব্রুয়ারি মাসে চলে যাবে। তাই আমরা প্রথমত এখানে ওই যে জানুয়ারি মাসের দিন সংখ্যা লিখব। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে হ্যাঁ 2018 সালে, এটা হচ্ছে ওইটার সমাধান লিখছি। সমাধান যে 2018 সালের, যদিও বা যে কোনো সালেরই জানুয়ারি মাস 31 দিন, তারপর আমি যেহেতু অঙ্কে 2018 সাল তাই লিখলাম আর কি, জানুয়ারি মাস, জানুয়ারি রস্বীকার দিয়েছে তাই না, তাহলে আচ্ছা যাই হোক, জানুয়ারি মাস সমান 31 দিন। ঠিক আছে, এখন এখানে যে 1 জানুয়ারি সোমবার, তাহলে আমাদের এই 31 দিনের মধ্যে আমরা 7 দিন পর পর যেহেতু একই বার আসে, কয়টা 7 দিন আমরা নিয়ে নিতে পারবো। অর্থাৎ আমরা তো এই যেখানে 31 দিনের মধ্যে 7 কয়টা আছে, আমরা যদি 31কে 7 দিয়ে ভাগ করি, যেমন এখানে দেখো 31কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো যে এই যে 4 7 28, 4 7 28, এই যে দিন বাকি থাকবে, যেখানে 3টা দিন বাকি থাকবে। ঠিক আছে, তার মানে হচ্ছে 4টা, যে 4টা হচ্ছে 7 দিন। অর্থাৎ এখানে আমরা লিখব যে এখানে, হ্যাঁ এখানে যেহেতু 7 দিন পর পর ওই যে একই বার, একই দিন আসে, একই বার আসে। ঠিক আছে, দিন বা বার, একই বার, এই যেখানে লিখতে পারি একই বার বা দিন আসে। হ্যাঁ, এখানে এই যে 4 গুণ 7, হ্যাঁ তাহলে 4 গুণ 7 সমান সমান কত? 28। 28 দিন পর, হ্যাঁ 28তম দিন না, কিন্তু 28 দিন পর মানে কততম দিন? 29তম দিন। তার মানে 28 দিন পর, অর্থাৎ 29 জানুয়ারি কী বার বলো দেখি? সোমবার। যেহেতু আমাদের 1 জানুয়ারি যেহেতু সোমবার, হ্যাঁ 1 জানুয়ারি হচ্ছে যেহেতু সোমবার, তার মানে 29 জানুয়ারি হবে যে আমাদের সোমবার।
ঠিক আছে। আমরা এখানে একটা লাইন তোমরা চাইলে লিখতে পারো, লাইনটা আমি লিখি নাই, তোমরা চাইলে লিখতে পারো, যেটা দেওয়া আছে যে 1 জানুয়ারি ছিল সোমবার বা 1 জানুয়ারি সোমবার। তারপর লিখতে পারো যেখানে 4 × 7 বা 28 দিন পর অর্থাৎ 29 জানুয়ারি সোমবার। এই বিষয়টা আমি আরও একবার বলছি, যারা বুঝেছো তোমরা একটু ধৈর্য ধরো, হ্যাঁ, বাকি যারা বোঝো না একটু একটু খেয়াল করো। 28 দিন পর কেন 29 জানুয়ারি সোমবার হলো? কারণ আমরা লিখেছি বা আমরা জানি যে 7 দিন পর পর একই বার আসে, ঠিক আছে। তাহলে সেই হিসেবে এই যে 31 দিনের মধ্যে কয়টা 7 আছে? আমরা প্রথম 7 দিন মনে করো যে প্রথম 7 দিন পর একটা সোমবার আসলো, আবার একটা 7 দিন পর আবার সোমবার আসলো, আবার 7 দিন পর আরেকটা সোমবার আসলো, আবার 7 দিন পর আরেকটা সোমবার আসলো। এইভাবে কয়টা 7 চলে গেলো যে 7, 14, 21, তারপর হচ্ছে 28। এটা 28 দিন পর 29তম দিনে গিয়ে 29তম দিনে গিয়ে তম দিন গিয়ে আসলো যে আমাদের সোমবার। এটাই আমি লিখেছি যে 28 দিন পর অর্থাৎ 29 জানুয়ারি হচ্ছে যে সোমবার। এখন দিন বাকি আছে কয়দিন? দিন বাকি আছে যে আমাদের জানুয়ারি মাসে আছে যে 29 জানুয়ারির পর, হ্যাঁ, দিন বাকি আছে 30 জানুয়ারি আছে। তাহলে 30 জানুয়ারি কী বার হবে? তোমরা এখন আমি জাস্ট বোঝানোর জন্য আমি একেবারে সহজভাবে লিখি, তোমরা চাইলে এইভাবে রাফ করতে পারো যে 30 জানুয়ারি, 29 পর 30 জানুয়ারি, 31, তারপরে যে 31-এর পরে ফেব্রুয়ারিতে চলে যাবে। ফেব্রুয়ারির 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, এইভাবে যাবে আর কি। এখন আমরা কত দিন নেব? আমরা নেব যে 40 দিন পর্যন্ত। তাহলে এই জানুয়ারিতে যদি 31 দিন চলে যায় তাহলে আমরা জাস্ট রাফ করতে পারি এখানে যে 40 থেকে 31 বাদ দিলে কত? হ্যাঁ, 40 থেকে 31 বাদ গেলে এখানে আর থাকবে যে 9 দিন, তাই না? তার মানে আমাদের এই যে এখানে 29 দিন চলে গেল, 29 দিন, এখানে আমরা আর 9 দিন নেব। কয় দিন নেব? 9 দিন। তার মানে 7, 8, 9, ঠিক আছে। এই 9 তারিখে গিয়ে আমরা পাবো যে ওই যে 40তম দিন। এখন 40তম দিন কী বার? এই যে 9 তারিখে কী বার আসে এটা আমরা এখন হিসাব করব। এই তারিখগুলো আমি জাস্ট লিখে নিলাম যাতে আমরা একেবারে ভেঙে ভেঙে করতে পারি। তাহলে দেখো 29 জানুয়ারি হচ্ছে সোমবার, তাহলে 30 জানুয়ারি কী বার? সোমবারের পর যে বার হয় মঙ্গলবার, সোমবারের পর যে বার হয় সেই বার। তাহলে 30 জানুয়ারি হচ্ছে মঙ্গলবার, 31 জানুয়ারি হচ্ছে যে বুধবার, 1 তারিখ হচ্ছে যে বৃহস্পতিবার, ঠিক আছে। তারপর হচ্ছে যে শুক্রবার, তারপর হচ্ছে আবার শনিবার আসবে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, ঠিক আছে। তাহলে 9 তারিখ কী বার আসলো? শুক্রবার। আমি এখানে দেখো এখানে নোট দিয়ে রাখছি যে 9 তারিখ আসলো যে শুক্রবার, এবং 9 তারিখ এটা কততম দিন? এই ফেব্রুয়ারির 9 তারিখ, এটা কিন্তু 40তম দিন। তাহলে 40তম দিন কী বার? শুক্রবার, ঠিক আছে। মিলতে হবে কিন্তু তোমাদেরও শুক্রবার মিলতে হবে, শনিবার মিললে কিন্তু অঙ্ক ভুল, বা বৃহস্পতিবার মিললে অঙ্ক ভুল হবে। তাহলে 9 তারিখ মানে 40তম দিন শুক্রবার মিলতে হবে। কিভাবে? আবার দেখো 29 জানুয়ারি সোমবার, এটা আশা করি বুঝতে পেরেছো। তারপর সোমবারের পর এই 30 তারিখ, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার। তাহলে 9 তারিখ বা 40তম দিন হচ্ছে শুক্রবার। এবার প্রশ্নে বলেছে 40 দিন পরের দিন, ঠিক আছে। যে পরের দিন অর্থাৎ 40 দিন যদি শুক্রবার হয় তাহলে উত্তর কিন্তু আমরা শুক্রবার লিখব না, উত্তর লিখব যে 40 দিনের পরের দিন। তাহলে পরের দিন কী বার হবে? পরের দিন হবে যে শনিবার। তাহলে উত্তর হবে যে এখানে শনিবার। তাহলে আমরা এখন কথা কি লিখব? কথা আমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখলেই হয়। তাহলে আবার লিখব যে আমরা তাহলে এই যে সুতরাং সরাসরি এখানে লিখতে পারি, সুতরাং যেহেতু আমরা এখানে রাফ করে বের করে নিলাম, ঠিক আছে, এটা বের করে নিলাম, এখানে দেখাতে হবে না, আমরা জাস্ট এখানে পাশে রাফটা থাকলে হবে, আমরা ফাইনাল কথাটা লিখে দিতে পারি। সুতরাং 1 জানুয়ারির এই যে দেখো এটা কিন্তু একলা পড়বা না, ঠিক আছে, এটাকে পড়বা যে পহেলা, ঠিক আছে। তাহলে কী বলবো? 1 জানুয়ারির 40 দিন পরের দিন, 40 দিন পরের দিনটি হলো শনিবার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের এই 40তম দিন শুক্রবার পেতে হবে। কেউ যদি শনিবার পেয়ে থাকো তাহলে কিন্তু পরের দিন হিসেবে উত্তরে রবিবার লিখতে হবে, তাহলে রবিবার লিখলে উত্তর ভুল। তোমাদের অবশ্যই 40তম দিন শুক্রবার মিলতে হবে, তাহলে পরের দিন শনিবার আসবে, কারণ এখানে প্রশ্নে বলেছে পরের দিন,
এবং তোমরা পরীক্ষায় অবশ্যই এটা খেয়াল করবা যে 40তম দিন বলেছে, উত্তরে কি 40তম দিন জানতে চেয়েছে নাকি 40তম দিনের পরের দিন জানতে চেয়েছে। যদি এরকম পরের দিন উল্লেখ করা থাকে তার মানে যেটা হবে যে যততম দিন সেটার ঠিক পরের দিনটাই হবে যে উত্তর। এবার আমরা আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, কারো কোনো কনফিউশন নেই। এবার আমরা কি করব, পরবর্তী প্রশ্নে যাব। দেখো এটাও কিন্তু এটার সাথে লিঙ্ক আপ আছে। দেখো 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল। তার মানে এখানে এটাকে পড়বা যে কি 3রা, ঠিক আছে। এটা কিন্তু আমি আরেকটা পর্বে বলেছিলাম এটাকে উচ্চারণ করতে হয় 3রা, ঠিক আছে। তাহলে দেখো 2018 সালের 3রা ফেব্রুয়ারি, আমরা কিন্তু 2018 সালের এই যে এই যে 2 নম্বরের প্রথম অঙ্কটা করতে কিন্তু আমরা এই যে এখানে ফেব্রুয়ারি মাসের দিনগুলোও বের করে নিয়েছিলাম। তাহলে এটার আলোকে কিন্তু আমরা এখন এটা মুখে মুখে বলে যেতে পারি। দেখো 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল। আমরা জানি 29 জানুয়ারি হচ্ছে যে সোমবার, তার মানে 29-এর পর 30 তারিখ হচ্ছে যে আমাদের সোমবারের পর মঙ্গলবার, তাহলে মঙ্গলের পর বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার। তাহলে এই 3 তারিখ কিন্তু ফেব্রুয়ারি, জানুয়ারির পর তো ফেব্রুয়ারিই আসবে। তাহলে এই যে 3 তারিখ কী বার আসলো, যে এখন যেই বারটা পেলাম সেটা। তাহলে আরেকবার দেখো 29 জানুয়ারি হচ্ছে সোমবার, তাহলে সোমের পরে হচ্ছে মঙ্গল, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে 3 তারিখ কী বার, শনিবার। তাহলে 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল, শনিবার ছিল। এই যে এটা কিন্তু সরাসরি প্রশ্নে কিন্তু এইভাবে আসবে না, কারণ এটা কিন্তু এটার সাথে লিঙ্ক আপ। আসলে দুইটা একসাথে আসবে, কারণ আমাদেরকে জাস্ট এই কিচ্ছু দেওয়া নাই। যদি জাস্ট বলে 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল, এটা কিন্তু উত্তর দেওয়া সম্ভব না, কারণ আমাদের এখানে কোনো ক্লু দেওয়া নাই। কিন্তু এটার ক্ষেত্রে ক্লু দেওয়া আছে, কারণ এটা এবং এটা কিন্তু একসাথে যুক্ত, কিন্তু এটা সৃজনশীল প্রশ্নের মতো একটার সাথে আরেকটা কানেক্টেড। অর্থাৎ এইটার আলোকে 2018 সালের 3রা ফেব্রুয়ারি সপ্তাহের কী বার ছিল। যেহেতু আমরা এই যে একেবারে 1 জানুয়ারি সোমবার প্রশ্নে বলা আছে, তাহলে সোমবার সেই হিসেবে আমরা হিসেব করে করে এসে ধারাবাহিকভাবে এসে 3রা ফেব্রুয়ারিতে আমরা পাচ্ছি যে 3রা ফেব্রুয়ারিতে আমরা পাচ্ছি শনিবার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এটা আশা করি লিখে নিয়েছো। মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এটার উত্তর লিখব যে এটার উত্তর হবে যে 2018 সালের 3রা ফেব্রুয়ারি হচ্ছে যে সংক্ষেপে লিখে দিই 3রা ফেব্রুয়ারি হচ্ছে যে শনিবার, ঠিক আছে। এবার আমরা এইভাবে আমরা যে এরকম যে কোনো অঙ্ক আমরা কোন দিন কী বার আমরা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি। তাহলে তোমরা চাইলে এইভাবে নিজেদের মতো করে আরও একটা করতে পারো। কেউ যদি একেবারেই না পারো, একটা কাজ করবা, সেটা হচ্ছে যে যে মাস বলবে, যেমন জানুয়ারি মাস বলেছে, তাহলে জানুয়ারি মাসে কতদিন, একটু সময় লাগবে, ঠিক আছে। মানে একেবারে বাংলা প্রসেস আর কি। সেটা হচ্ছে জানুয়ারি মাসে 31 দিন। তোমরা কী করবে, খাতায় 1 থেকে খুব সুন্দর করে 31 পর্যন্ত সংখ্যা লিখে নেবে, ঠিক আছে। তারপর 40 দিন, তারপর তোমরা আবার ফেব্রুয়ারিতে আবার 1 থেকে লিখবে, ঠিক আছে। মানে 1 2 3, হ্যাঁ 3 4 5 এভাবে করতে করতে লিখে নেবে। তার ফেব্রুয়ারিতে এসে যে 9 পর্যন্ত, ফেব্রুয়ারিও আবার 1 2 3 এভাবে করতে করতে মনে লিখবে। তারপর তোমরা এবার গুনে আসবে, যেহেতু 1 জানুয়ারি সোমবার বলেছে, তাহলে এবার তুমি যেখানে আগে গুনে নেবে যে 1 থেকে 40 দিন কোথায় গিয়ে শেষ হয়। 1 থেকে 40 দিন কিন্তু এই 9 তারিখে গিয়ে, ফেব্রুয়ারি 9 তারিখে গিয়ে শেষ হয়। উত্তরে যেহেতু পরের দিন চেয়েছে, তাই তোমরা কি করবে, পরের দিনে গিয়ে এখানে আনসার হবে যে 10 তারিখ, যে বার সেই 10 তারিখটাই হবে যে আনসার। তাহলে তোমরা এবারে যে শনিবার, এটা তো শনিবার গেল, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার গুনে 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 এসে ওই যে ফেব্রুয়ারির 9 তারিখের পর 9 তারিখ শুক্রবার পাবে, এরপর 10 তারিখ যে শনিবার, এই শনিবারই হবে যে আনসার। এভাবে বের করতে পারো। আর যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমত যেই বার বলবে সেই বারের 7 দিন পর ওই বারটা আসবে। যদি বলা হয় যে আজকে শনিবার, হ্যাঁ মনে করো বলা হলো যে 14ই, মনে করো 14ই কী বললো, 14ই মনে করো যে মার্চ, আজকের দিনটা মনে করো যে শনিবার, 14ই মার্চ শনিবার, হ্যাঁ। তাহলে যদি বলা হয় যে মনে করো 28 মার্চ কত, 28 মার্চ কী বার, 28 মার্চ কী বার, তাহলে আমরা কেমনে বের করব, আমরা 14ই মার্চ যেহেতু শনিবার, হ্যাঁ তাহলে 14-এর পর আবার 7 দিন পরে কি আসবে, 7 দিন পরে কিন্তু আবার ওই শনিবার আসবে। তাহলে 14 এবং 28-এর মাঝে কয়টা 7 আছে, তাহলে 14-এর আমরা বিয়োগ করব। প্রথমত এখানে 28, হ্যাঁ থেকে 14 বিয়োগ দিব, তাহলে 8 থেকে 4 চলে গেলে হচ্ছে কত আমাদের 4, এখানে হচ্ছে 1, 14 পাই। তার মানে আবার 2টা, আমরা 7 পাই কয়টা, 2টা। তার মানে আমরা এখানে বলবো যে এই 28 মার্চ বের করার জন্য, তাহলে 14ই মার্চ তো আমাদের শনিবার, তার পরবর্তীতে 7 দিন পর আবার শনিবার আসে, হ্যাঁ এই যে 7 দিন পরে যে 14 যোগ 7, তারপর আবার 7 দিন পর
শনিবার আসে। তাহলে 14+7+7 করলে কিন্তু এটা 28 হয়। তাহলে 28 তারিখে, এই যে 28 তারিখ, এই তারিখে আমরা পাবো যে, হ্যাঁ 7 দিন পর এই যে যেহেতু হয়ে গেল 28 হয়ে গেল, এটা পাবো যে আবার ওই সেম শনিবারই পাবো। ঠিক আছে, এই যে আমরা শনিবার পাবো, এই কথা তোমরা চাইলে যাচাই করতে পারো কীভাবে। দেখো আমি সাল, এই যে এখানে সংখ্যাগুলো লিখবো, এই একটা তো আমরা এভাবে করলাম, শনিবার পেলাম। আরেকটা করবো যে আমরা ওই বাংলা সিস্টেম যেটা বললাম, সেটা হচ্ছে কি 14 তারিখ, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, ঠিক আছে 26, তারপর হচ্ছে যে 26, 27, এই যে 28, এইখানে স্টপ, যেহেতু আমাদের 28 তারিখ পর্যন্ত লাগবে। তাহলে 14ই মার্চ হচ্ছে শনিবার। তাহলে আমরা এখান থেকে গুনবো শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। দেখেছো 28 তারিখ কীবার আসছে? শনিবারই কিন্তু আসছে। ঠিক আছে, শনিবারই আসছে। আমরা কিন্তু সংক্ষেপে, যে সংক্ষেপে করেও কিন্তু শনিবার পেয়েছিলাম, এটা হুবহু মিলে গিয়েছে। আমি তো আন্দাজে একটা দিলাম, এটা যেহেতু মিলে গিয়েছে তাই এইভাবে শনিবার আসলো। যদি 28 তারিখ না বলে, এটা যদি 28 মার্চ না বলে যদি 29 মার্চ বলতো, হ্যাঁ মনে করো এটা 29 মার্চ বলে, তাহলে 29 মার্চ বললে কী করতাম আমরা, 28 দিন পর, 28 তারিখে গিয়ে আমরা পাবো যে শনিবার। হ্যাঁ, তারপর শনিবারের পরের দিন যেহেতু 29 মার্চ, তাহলে আমরা বলবো যে 29 মার্চ শনিবার না হয়ে রবিবার হবে। তাহলে যে 28 তারিখ শনিবার, তার মানে 29 তারিখ হবে যে রবিবার। এগুলো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে করতে পারবে। তবে মূল বিষয়টা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে 7 দিন পর পর একই বার আসে বা একই দিন আসে, এটা মাথায় রাখতে হবে। এটাকে মূল বেসিক ধরে আবার অঙ্ক করতে থাকো। ঠিক আছে, আমি কি করব, এটা এরকম অনেকগুলো অঙ্ক নিয়ে আলাদা, যদি সম্ভব হয় এই যে এরকম এই টাইপসের অঙ্কগুলো নিয়ে আলাদা একটা, এই কোন দিন কী বার বের করে এটা আরও একটা ভিডিও পর্ব আমি বানাবো। ঠিক আছে, এইখানে থাক, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, তাই আশা করছি এতটুকুই বুঝতে পেরেছো। এতটুকুই থাক। এবার আমরা পরবর্তী যে শতাব্দীর আলোচনায় চলে যাব। শতাব্দীর আলোচনা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, শতাব্দীর আলোচনায় যাব। তাহলে শতাব্দীর আলোচনা দেখো, প্রথমত আমরা জানব প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। আমি এখানে প্রশ্নে যাচ্ছি না, আমি প্রথমত তোমাদের শতাব্দী নিয়ে আলোচনাটা করে নিই, তারপর দেখবো যেগুলো তোমরা ইজিলি অটোমেটিক্যালি বুঝে যাচ্ছ। তাহলে দেখো, প্রথম শতাব্দী শুরু হয়েছিল একেবারে 1 সালে। ঠিক আছে, 1 সাল অনেক বছর আগে, মানে অনেক বছর বলতে এখন যে সাল তার মানে তো পেছনে তত বছর আগে। ঠিক আছে, তাহলে প্রথম শতাব্দী শুরু হয়েছিল 1 সালে। তাহলে 1 শতাব্দী মানে কত বছর? 100 বছর। তাহলে প্রথম শতাব্দী কত থেকে কত বছরের সময়কালকে বলা হবে? হ্যাঁ, তাহলে প্রথম শতাব্দী বলা হবে যে, দেখো প্রথম শতাব্দী মানে হচ্ছে যে, প্রথম শতাব্দী হচ্ছে যে আমাদের 1 সাল থেকে, যে 1 সাল থেকে 100 সাল পর্যন্ত, 1 থেকে 100 সাল পর্যন্ত সময়টা হচ্ছে প্রথম শতাব্দী। তারপর তাহলে দ্বিতীয় শতাব্দী কোনটাকে বলবে? দ্বিতীয় শতাব্দী বলবে যে 101 থেকে, যে 101 থেকে কত পর্যন্ত হবে? 200 পর্যন্ত। এই যে 200 পর্যন্ত মানে 200 সাল। তারপরে তৃতীয় শতাব্দী, তোমরা খাতায় লিখে নিতে পারো এগুলো চাইলে। তাহলে তৃতীয় শতাব্দী হবে যে এই যে 201 থেকে, 201 কোন শতাব্দী? তাহলে তৃতীয় শতাব্দী। কিন্তু 200 মানে এখানে 101 থেকে 200 এর মাঝে যতগুলো সাল আছে সবগুলো হচ্ছে দ্বিতীয় শতাব্দী। 1 থেকে 100 সালের মধ্যে যতগুলো সাল আছে সবগুলা কিন্তু প্রথম শতাব্দী। এবার তৃতীয় শতাব্দী 201 থেকে 300 পর্যন্ত যা আছে সবগুলা কিন্তু তৃতীয় শতাব্দী। তারপর চতুর্থ শতাব্দী হচ্ছে যে, যে 301 থেকে 400 সাল পর্যন্ত। তাহলে যদি প্রশ্ন করা হয় 301 সাল এটা হচ্ছে কোন শতাব্দী, আমরা বলবো যে চতুর্থ শতাব্দীতে পড়েছে। এর মাঝামাঝি যে 100টা বছর আছে, সাল আছে, সবগুলা কিন্তু চতুর্থ শতাব্দী। যদি বলা হয় 302 কোন শতাব্দী, এই শতাব্দীতে পড়েছে। হ্যাঁ, এখানে আরও একটা লিখি যে পঞ্চম শতাব্দী হচ্ছে 401 থেকে কত 500 পর্যন্ত, 500 সাল। ঠিক আছে, তারপর আমরা আরও লিখবো, তাহলে এগুলো লিখে নিয়েছো আশা করি। তারপর এবার পঞ্চমের পর ষষ্ঠ শতাব্দী। তাহলে ষষ্ঠ শতাব্দী সমান এই যে 500 শেষ হয়েছে, তাহলে আমরা লিখবো যে 501 থেকে
600 সাল। তারপর সপ্তম শতাব্দী 601 সাল থেকে 700 এর মধ্যে যা যা সাল আছে সবগুলো হচ্ছে সপ্তম শতাব্দী। তারপর হচ্ছে অষ্টম শতাব্দী, হ্যাঁ অষ্টম শতাব্দীটা হচ্ছে যে 701 সাল থেকে 800 এর মাঝামাঝি, মাঝে যতগুলো সাল আছে 100টা সাল পাবে, সবগুলো হবে অষ্টম শতাব্দী। তারপর হচ্ছে আমাদের নবম শতাব্দী। দেখো নবম শতাব্দী হচ্ছে যে নবম শতাব্দী 801 থেকে 900 সাল। তারপর হচ্ছে দশম শতাব্দী, আমি সবগুলো লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও, ভিডিও লম্বা হলে হোক, আমি কিন্তু হ্যাঁ বিষয়গুলো ক্লিয়ার করে ছাড়বো। আমি ভিডিও যতটুকু লম্বা হবে হোক, আমি মূল বিষয়গুলো আলোচনা করে যাব, হ্যাঁ যাদের দরকার দেখবে আর কি। তাহলে দশম শতাব্দী হচ্ছে কত, 901 সাল থেকে একেবারে 1000 সাল। এখানে ভুল করবো না, এটা কিন্তু 901 থেকে এরপর কিন্তু 1000 সালে চলে আসলাম। তাহলে এর মাঝখানে যতগুলো আসবে, যেমন 950 সাল কোন শতাব্দীর, 950 এখানে কোথায় পড়েছে, এটাতে পড়ে, তাহলে 950 দশম শতাব্দী। ঠিক আছে, তাহলে এই যে 1000 সাল এটা কোন শতাব্দী, এটা দশম শতাব্দী। তারপরে আমরা দশম শতাব্দীর পর আলোচনাগুলো লিখে নিয়েছো আশা করি, ভিডিও পজ করে লিখতে পারো, আমি এগুলো মুছে দিই। ঠিক আছে, এবার এই যে লিখব যে আমরা দশমের পরে এই যে 11, হ্যাঁ তাহলে 11তম শতাব্দী, হ্যাঁ 11তম শতাব্দী হচ্ছে কোনটা পাবো, ওই যে 1000, এই যে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো, এই যে 1001 থেকে 1001 সাল, 1001 সাল থেকে অনেকে ভুলটা করে, সেটা কি 1001 থেকে এটা হবে যে 1100, ঠিক আছে 1100 সাল, এটা কিন্তু অনেকেই ক্রিটিক্যাল, এটা কিন্তু অনেকে ভুল করে কিন্তু, ঠিক আছে এটা ভুল করলে চলবে না। 1001 থেকে এই যে 1100 সাল, এখানে এটাই হচ্ছে যে আমাদের 11তম শতাব্দী। তারপর 12তম শতাব্দী হচ্ছে যে, হ্যাঁ 12তম শতাব্দী বা 1200 শতাব্দী। এখানে একটা বিষয় হচ্ছে এটাকে বলা হয় যে অনেক সময় 1200 বা 12তম শতাব্দী হচ্ছে কত, এটা লিখবো যে আমরা এই যে 1101, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, যে 1100 শেষ হলো, তো এরপর হচ্ছে 1101 সাল থেকে আমাদের এই যে 1200 পর্যন্ত সাল, এটা হচ্ছে যে আমাদের 1200 শতাব্দী বা 12তম শতাব্দী। ঠিক আছে, তারপর হচ্ছে যে এটাকে বা বলা যায় দ্বাদশ শতাব্দী। তোমরা একটা বিষয় আমি এখানে পাশে লিখে দিই, চাইলে এখান থেকে তোমরা একাদশ দ্বাদশ এভাবেও গুনতে পারো, একাদশ বা এটাকে বলতে পারো যে দ্বাদশ। ঠিক আছে, দ্বাদশ মানে 12তম আর কি। তাহলে দ্বাদশ শতাব্দী হচ্ছে 1101 থেকে 1200 সাল। তারপর হচ্ছে ত্রয়োদশ, ত্রয়োদশ মানে হচ্ছে 1300, হ্যাঁ 13দশকে বলা হয় যে ত্রয়োদশ, ত্রয়োদশ। তারপর চতুর্দশ, পঞ্চদশ, এগুলো আশা করে জানো, আমি সংক্ষিপ্ত রূপটা লিখি। তাহলে 1300 শতাব্দী হচ্ছে কত, এই যে 1201 থেকে 1300 পর্যন্ত সাল, এটা হচ্ছে যে এর মাঝখানে যতগুলো সাল পড়েছে সবগুলো হচ্ছে ত্রয়োদশ শতাব্দী বা 1300 শতাব্দীতে পড়েছে বা 13তম শতাব্দীতে পড়েছে। তারপর হচ্ছে 1400 শতাব্দী, কোনটা, এটা হচ্ছে 1301 সাল থেকে 1400 সাল পর্যন্ত যতগুলো সাল পড়েছে সবগুলো হচ্ছে 1400 শতাব্দী। তারপর আমরা 1500 শতাব্দী, হ্যাঁ 1500 শতাব্দী, এটা একসাথে হবে 1500 শতাব্দী হবে যে আমাদের এই যে 1401 থেকে 1500 সাল পর্যন্ত। হ্যাঁ তাহলে আমরা 1500 চলে আসলাম, একটু ধৈর্য ধরে এর পর আমরা কাছাকাছি চলে আসলাম। তারপর 1500 এর পর আমরা আবার লিখব যে ষোড়শ শতাব্দী। ঠিক আছে, ফুল ফর্ম লিখতে গেলে হবে যে এরকম ষোড়শ, বা সংক্ষেপে লিখতে গেলে হবে যে এরকম 1600 শতাব্দী হবে যে আমাদের 1501 সাল থেকে 1600 সাল পর্যন্ত, এটা হবে যে আমাদের ষোড়শ শতাব্দী। তারপরে 1700 বা সপ্তদশ শতাব্দী হবে যে এই যে আমাদের 1600, এটাকে 1601 বলবো সাল থেকে 1700 সাল পর্যন্ত। তারপরে যে 1800 শতাব্দী থেকে 1800 শতাব্দী হচ্ছে যে 1701 থেকে 1800 সাল পর্যন্ত,
এটা হচ্ছে যে অষ্টাদশ শতাব্দী বা 1800 শতাব্দী, ঠিক আছে। এটা হচ্ছে অষ্টাদশ, এইভাবে লিখলে হচ্ছে অষ্টাদশ। এর আগেরটা ছিল যে সপ্তদশ। এগুলো আশা করছি তোমরা এগুলো জানো, হ্যাঁ, সিরিয়ালগুলো জানো। তারপর হচ্ছে যে আমাদের 1900 শতাব্দী বা এটাকে বলা হয় যে 1900টাকে বলা হয় যে ঊনবিংশ, ঠিক আছে। ঊনবিংশ শতাব্দী হচ্ছে যে এই যে 1801 থেকে 1900 সাল পর্যন্ত যতগুলো সাল আছে সবগুলো হচ্ছে আমাদের এই যে ঊনবিংশ শতাব্দী। তারপর হচ্ছে যে 20, এটাকে বলা হয় যে এই যে বিংশ, এটাকে বিংশ বললে একটু কেমন জানি শোনায়, তো আমরা বিংশ শতাব্দী বলি এটাকে, যে বিংশ শতাব্দী। এটার ক্ষেত্রে সংক্ষিপ্তটা না বলে এটা বেশি চর্চা করে যে বিংশ, ঠিক আছে। তাহলে বিংশ শতাব্দী হচ্ছে কোনটা? বিংশ শতাব্দী হচ্ছে যে এই যে 1901 থেকে 2000 সাল, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এই যে রিসেন্ট যেগুলো, এগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু একেবারে 1 সাল থেকে দেখায় আসছি তোমাদের, হ্যাঁ, যাতে একেবারে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে বিংশ শতাব্দী হচ্ছে 1901 থেকে 2000 সাল পর্যন্ত। এবার আমরা এই যে একাদশ, না না একবিংশ, ঠিক আছে, এই যে বিংশ এর পরে হচ্ছে একবিংশ শতাব্দী দেখব, যেটা বর্তমানে চলছে। যেটা একটু মুছে দেই লেখার জন্য। তাহলে বিংশ শতাব্দী লিখলাম। এরপর আমরা লিখব যে একবিংশ শতাব্দী। একবিংশ বা সংক্ষেপে লিখলে হবে যে 2100 শতাব্দী হচ্ছে যে কত, ওই 2001 থেকে আমাদের একেবারে চলবে এটা 2100 সাল পর্যন্ত। এখানে ভুল করলে চলবে না, কিন্তু এটা 2100 হবে। 2001 থেকে 2100 সাল হচ্ছে যে এই যে একবিংশ শতাব্দী যেটা বর্তমানে চলছে, এই শতাব্দীটা কিন্তু এটা বর্তমানে চলছে। আমরা কিন্তু এখানে আছি যে এখানে 2001 এখন যে সালটা চলছে 2025, হ্যাঁ, যেমন আমি এই ভিডিওটা বানাচ্ছি 2025 সালে, পরবর্তী 26 সাল হলে 26 সাল, 27 সাল, এগুলো সবগুলা কিন্তু এই শতাব্দীতে পড়বে, একবিংশ শতাব্দীতেই পড়বে। তাহলে তো আমরা কিন্তু একেবারে সিরিয়ালি দেখালাম একবিংশ শতাব্দী। এটা কিন্তু বলা হয় যে বা 21 শতকও বলা হয়। এই যে একবিংশ মানেই তো হচ্ছে 21, তাই না? তাহলে 2100 শতাব্দী বলুক বা 21 শতক বলুক, হ্যাঁ, এই 21 শতক মানেই হচ্ছে যে এই 2001 সাল থেকে 2100 সালের মাঝখানে যতগুলো সাল পড়বে সবগুলাই হচ্ছে একবিংশ শতাব্দী। তারপরে এই যে তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছো একেবারে শুরু থেকেই, এই সবগুলো হচ্ছে শতাব্দী। এবার আমরা দেখব যে প্রশ্নে যাই। এবার এখানে প্রশ্ন আছে যে 1600 এবং 1701 সালে কোন শতাব্দী ছিল? তোমরা তোমাদের খাতায় যে লিখেছো লিস্ট থেকে দেখো 1600 সাল কোন শতাব্দী, 1701 সাল কোন শতাব্দী, ঠিক আছে। একটু চিন্তা করো তারপর তোমরা নিজেরাই দেখতে পাবে কোন শতাব্দী। যেমন আমি যদি বলে দিই এই 1600 সাল যেটা, এই 1600 সাল এটা হচ্ছে আমাদের ষোড়শ শতাব্দী, ঠিক আছে। 1600 সাল হচ্ছে ষোড়শ শতাব্দী বা এই যে 1600 শতাব্দী বা হচ্ছে ষোড়শ যদি আমি লিখে দেই সেটা হচ্ছে এই যে এরকম ষোড়শ শতাব্দী হচ্ছে যে আমাদের এই 1600। তা 1701 সাল এটা কোনটা? 17, যে দেখো এখানে 1801, তো 1801 এর আগেই ছিল যে 1701, এটা তার মানে এটা হচ্ছে 1900, তার মানে ওইটা হবে যে কত, অষ্টাদশ, ঠিক আছে। এটা হবে যে অষ্টাদশ বা 18তম শতক বা অষ্টাদশ। তাহলে এই যে 1701 সাল এটা কোন শতাব্দী, ওইটা হবে যে 18তম, হ্যাঁ, 1800 বলি বা 18তম বলি, হ্যাঁ, বা যদি আমরা বলতে পারি যে এই যে এটাকে বলতে পারি অষ্টাদশ শতাব্দী। অষ্টাদশ শতাব্দীর সময়সীমা কতটুক? অষ্টাদশ শতাব্দীর সময়সীমা হচ্ছে 1701 সাল থেকে 1800 সাল পর্যন্ত। 1701 সাল থেকে 1800 পর্যন্ত যেহেতু অষ্টাদশ, এবং এটা যেহেতু 1701, ওইটা যেহেতু অষ্টাদশে পড়েছে, তাই এই সালটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর। আশা করছি তোমরা শতাব্দী নিয়ে আর কোনো ঝামেলা নেই। যখন নিচের প্রতিটি সাল কোন শতাব্দীর, আমি জাস্ট মুখে মুখে বলে দিই 1945। এই যে দেখো 1945 এটা কোনটাতে পড়েছে, এখানে দেখো যে 1901 থেকে 2000 সাল, এটা কোন শতাব্দী? এখানকার মধ্যেই তো এটা আছে, তাই না? তার মানে এটা হবে যে বিংশ শতাব্দী। যে বিশ্ব শতাব্দী তার মানে হচ্ছে এটাকে বলবো যে আমরা বিংশ শতাব্দী বা 20 শতক, 20 শতক বলবে বা বিংশ শতাব্দী। তাহলে বিংশ শতাব্দী এটা হচ্ছে বিংশ শতাব্দী। 1300 সালে যে দেখো 1300 সাল এটা হচ্ছে যে আমাদের 1300 শতাব্দী বা ত্রয়োদশ শতাব্দী। 1300 এটা হচ্ছে যে
ত্রয়োদশ শতাব্দী। 1300টা কোনটা? ত্রয়োদশ শতাব্দী। তারপর আমাদের 1899, এটা কিন্তু এই যে এখানে, হ্যাঁ এই যে একটু আগে যে চলে গেল 1899, এটা হচ্ছে এই যে 1900 শতাব্দী। 1899টা কোন শতাব্দী? 1900 শতাব্দী। এই যে 20 এর আগে 1900 এর মধ্যে হচ্ছে যে এই যে 1900টা আমি যদি আবার লিখে দেখাই, সেটা হবে যে এখানে 1801 থেকে আমাদের একেবারে 1900 সাল পর্যন্ত সাল, এটার মাঝখানেই তো আমাদের 1899টা আছে, তাই না? তাহলে 1899 যেহেতু এখানে, তার মানে এখানেই হবে যে আমাদের এই যে ঊনবিংশ শতাব্দী বা 19 শতক, ঠিক আছে? তাহলে আমরা বলবো যে কি ঊনবিংশ, এটা হবে যে ঊনবিংশ শতাব্দী। তাহলে ঊনবিংশ শতাব্দী, তারপর এটা হচ্ছে যে আমাদের ত্রয়োদশ শতাব্দী, তারপরে এই যে এটা হচ্ছে যে আমাদের বিংশ শতাব্দী। আশা করছি এভাবে তোমরা নিজেরা কোনো একটা সাল বানাও, সাল বানাটা কোন শতাব্দীতে পড়েছে এটা দেখো। ভবিষ্যতের সালে যাওয়ার দরকার নেই, মানে ভবিষ্যৎ বলতে বেশি দূরে যাওয়ার দরকার নেই, তোমরা এই যে বর্তমান পর্যন্ত সময় নিয়ে সাল বানাও, বানিয়ে কোন শতাব্দীতে পড়েছে এগুলো একটু লিখে নাও বা নিজেরা যাচাই করো। তাহলে এই ছিল যে শতাব্দী নিয়ে আলোচনা। শতাব্দীতে আমি একটু এখানে জায়গা কম হলেও আমি কিন্তু একেবারে 1 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শতাব্দীগুলো দেখালাম। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের চ্যানেলে দেখো, চ্যানেলের উপরে একটা তোমরা চ্যানেলে ঢুকলে ভিজিট কমিউনিটি বলে একটা বিষয় দেখতে পাবে, ওইখানে ক্লিক করো। ক্লিক করে ওইখানে কিন্তু ছবি সহ প্রশ্ন লিখে পোস্ট করা যায়। তোমরা ওইখানে আমাকে প্রশ্ন লিখে পোস্ট করে জানাতে পারো, এখানে আমি উত্তর দেব, ঠিক আছে? আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে এবং শেয়ার করে তোমাদের যত বেশি ফ্রেন্ডদের মাঝে পারো ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। আর ভিডিওতে মানে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম ভিডিও আরও পাও। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।